বিএনপির চ্যালেঞ্জ কি সেটা নিয়ে কথা বলছিলাম। প্রশাসন ঢেলে সাজানোর কোনো বিকল্প কি বিএনপির সামনে আছে? মানে বিশেষ করে বিএনপির প্রতি সহানুভূতিশীল একটি প্রশাসন ছাড়া বিএনপি কি সামনে এগোতে পারবে? আমি কেন এই কথাটি বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রসঙ্গ যখনই আসে তখনই বলা হয় যে আমলাতন্ত্রের জন্য তারা এটা পারেনি ওটা পারেনি। দেখুন, আমলাতন্ত্র দলীয় হতে হবে এটি ঠিক না। কাজেই বিএনপির প্রশাসন, বিএনপির ছাত্রদল, যুব দলের ক্যাডাররা কবে কোথায় আমলাতন্ত্রে জয়েন করেছিলেন, এখন আগামীকালকে থেকে শুরু হবে কার বাড়ি বগুড়া এবং কে ছাত্রদল করতেন কোন বয়সে, মিথ্যা কথা ছড়াছড়ি হবে। এটি বিচারের মানদণ্ড হওয়া উচিত না। আপনি যদি সত্যি নতুন বাংলাদেশের প্রশাসন দাঁড় করাতে চান, আপনি পেশাদারিত্বের সাথে বিচার বিশ্লেষণ করেন কার কি যোগ্যতা। দেখুন, কিছু লোক যদি বৈষম্যের শিকার হয়ে থাকে তাকে আপনি অন্যভাবে কম্পেনসেট করেন, কিন্তু আমরা ইউনূস সরকারের সময় যেটি দেখলাম যে অযোগ্য লোকদেরকে সামনের কাতারে নিয়ে আসা হলো, অনেক বছর ধরে নাকি তারা বৈষম্যের শিকার, নির্যাতন হলো, এবং যে কারণে সরকারটি অপারেট করতে পারলো না। এবং ওখানের লোকগুলোর দক্ষতা যোগ্যতাও কিছু ছিল না, বড় বড় ডিগ্রিধারী হতে পারেন এবং তারা ব্যুরোক্রেসির আওতায় চলে গেলেন। ব্যুরোক্রেসি কখনো পরিবর্তনের পক্ষের সঙ্গী হয় না। আগামী বিএনপির সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তন আনা। আপনার কাছে তো সে প্রতিশ্রুতি দিয়েছে, আপনি সেই জন্য তাদেরকে ভোট দিয়েছেন। অতএব সেই পরিবর্তন আদায় করে আপনার কাছে ডেলিভার করা, এটা তারেক রহমান এবং বিএনপির কাজ। কাজে সে যদি এই কাজটি করতে না পারে, কেন পারলো না, এটির চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তারা ব্যর্থ হলো। মানে এবং সেটার দায়ভার আসলে সকলকেই তখন ভুগতে হবে। আপনি জানবেন যে শেষ পর্যন্ত দায়ভার কিন্তু প্রধানমন্ত্রীর উপরেই পড়বে, সিনিয়র মন্ত্রীদের ঘাড়ে বর্তায়। একই সাথে আমি বলি আপনাকে, 18 মাস ধরে যদি আপনি পুলিশের মোরাল ফিরিয়ে আনতে না পারেন, পেশাদারিত্ব ফিরিয়ে আনতে না পারেন, এটি যারা তখন দায়িত্বে ছিল তাদের ব্যর্থতা। বিএনপিকে মানে সাংঘাতিকভাবে পুলিশের জায়গায় ফেরত আনতে হবে, বিএনপির পুলিশ বানাতে হবে না। ওই ভুল যদি বিএনপি করতে গেছে, বিএনপির পুলিশ, বিএনপির প্রশাসন, সেটি কিন্তু অতীতের সব কথা আমাদেরকে মনে করিয়ে দিবে। এতে দল আগামীতে সাস্টেনেবলভাবে পাওয়ারও থাকবে না এবং মানুষের তখন কি হবে, আপনি মুখ চিনে চিনে আইনের আশ্রয় নেবেন। আপনি যদি বিএনপির লোক হন একরকম আইন, বিএনপির লোক না হন আরেক রকম। মানে